কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রথমে তোমাদেরকে সবাইকে জানাই সরি কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, এটা আমার অ্যানিভার্সারির দিন, তো আমি এর একটা পার্ট 1 তোমাদের কাছে শেয়ার করেছি। সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে আসো, তারপর এটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। ও যখন ডিউটি থেকে ফিরেছিল তখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গিয়েছিল, আর ও তখন ড্রেস পরেছিল, তাই আমি তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তারপর আমি ওকে একটু রেডি করে দিয়েছিলাম, তো ও একদমই রেডি হতে চাচ্ছিল না, জোর করে আমি ওকে রেডি করে দিয়েছি। তোমরা হয়তো ওকে দেখে ভাবছো যে ও প্রচণ্ড শান্তশিষ্ট, কিন্তু একদম না, ও প্রচণ্ড চঞ্চল আর একদম বদমাস ছেলে। তো ক্যামেরার সামনে ও শান্তশিষ্টভাবেই থাকে। তারপর আমি ওকে অ্যানিভার্সারির কেকটা দেখাচ্ছিলাম যে এটা আমি নিয়ে এসেছি। ও তখন বলল যে এত কিছু করেছো তুমি নিজের হাতে। তো যাই হোক, ওর তো সময় হয়নি, তাই আমি একটু করলাম। আর কি বলো তো, বছরে তো এই একটা দিনই আসে, তাও আমরা এখন একসাথে আছি। পরের বছর কি হবে জানি না, হয়তো ও এক জায়গায় আমি অন্য জায়গায়, তো এই দিনটা তো আর ফিরে পাবো না। তারপর আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে একটা গিফট করলাম। এটা না স্মার্ট ডিজিটাল ওয়াচ। তো ওর অনেকগুলো ঘড়ি আছে কিন্তু স্মার্ট ওয়াচ নেই। তো এটা আমি আমার ভাইয়ের কাছে দেখেছিলাম এরকম একটা ঘড়ি, তো আমার খুব ভালো লাগছিল, তো তাইও আমিও অর্ডার করেছিলাম ওর জন্য। আর দেখো, তারপর আমি ওকে পরিয়ে দিলাম। ও তো যখন প্রথম দেখেছিল তখন তো একটু অবাকই হয়েছিল। প্রথম দেখেছিল বলতে একদিন আগে এটা ডেলিভারি দিয়ে গিয়েছিল, আর ডেলিভারিটা আনতে ওই গিয়েছিল। যখন ও প্রথম দেখেছিল তখন বলছিল যে কেন এসব করেছো তুমি আবার। তো ভালো লাগে না কখনো কখনো কিছু দিতে। ও তো সবসময় আমাকে কিছু না কিছু দেয়, কিন্তু আমার তো দিতে ভালো লাগে না ওকে। আর এটা আমি আমার নিজের টাকা দিয়েই কিনেছি, ওর কাছ থেকে আমি 1 টাকাও নেইনি। আর এটা তো ওর খুব পছন্দও হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। ও আমার জন্য তেমন কিছু আনতে পারিনি, কোনো ব্যাপার নেই, কারণ ওর একদম সময় হয়নি। আর ও আমায় বলছিল যে বাড়ি যখন যাব তখন এর থেকে বড় গিফট তোমাকে আমি দেব। তো কি গিফট সেটা আমিও জানি না, তো যখন দেবে তখন আমি তোমাদের কাছে তো শেয়ার করবই। আর এই হারটা আগের বছর ও বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল, তো তাই বললাম এটাই আমাকে পরিয়ে দাও। আর কি বলো তো, গিফটটা ম্যাটার করে না, ওর ভালোবাসাটাই ম্যাটার করে। ও আমাকে যতটা ভালোবাসে সেরকম ভালোবাসা মনে হয় কেউ আমাকে ভালোবাসতে পারতো না। আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। তারপর সবাই বলছিল ওকে একটু প্রণাম করতে, আর প্রণাম করতে দিতে ও একদম চায় না আমাকে। আর আমি হাতে গোনা ওকে কয়েকবারই প্রণাম করেছি, আর ও আমায় সবসময় বলে তোমার জায়গা আমার পায়ে না। তো এটুকুই তো চাওয়া, বলো। স্বপ্ন দেখার
তারপর ঠাকুরের কাছে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ঠাকুর যদি না চাইতো আমাদের দেখাও হতো না আর আমাদের বিয়েও হতো না। তো সবই ঠাকুরের জন্য। আর তোমাদের মধ্যে একজন আমায় কমেন্ট করেছিল যে তোমরা একে অপরকে ডিজার্ভই করো না। তো কি বলো তো, তোমার হয়তো মনে হয় ওটা, কিন্তু আমার কাছে আর ওর কাছে আমরা খুব লাকি একজন। ও আমাকে ঠিক মাথায় করে রাখে আর আমিও ওকে ঠিক মাথায় করেই রাখি। তারপর দুজনে আমরা কেকটা কাটছিলাম, খুব আনন্দ হচ্ছিল। তোমাদের আমি কি বলবো, আর মনেই হচ্ছিল না যে 3টে বছর কিভাবে কেটে গেল। যেন মনে হচ্ছিল এই তো আমরা বিয়ে করেছিলাম, এই তো আমাদের নতুন একটা সংসার হয়েছিল, কোথা দিয়ে 3টে বছর হয়ে গেল। আর এইভাবেই হয়তো সময়গুলো বয়ে চলে যায়। একদিন আমরা একসাথে বুড়ো বুড়ি হব, সেই দিনের অপেক্ষা। আমরা তো খুশি ছিলামই, কিন্তু তার সাথে মা বাবা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু এই সময়টাতে যদি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকতো আরও ভালো লাগতো। ও হয়তো একটু টাইমই আমাকে দিয়েছে, কিন্তু এই একটু টাইমকে, একটু সময়কে এত সুন্দরভাবে আমরা প্রেজেন্টেশন করবো সত্যিই ভাবতে পারিনি। তো তারপর দেখো ও আমাকে না সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর আমি ওকে বলছিলাম যে আমাকে একটু বেশি করে সিঁদুর পরাবে, কিন্তু না, ও আমায় বলছে যে না, বেশি করে সিঁদুর পরালে তোমার পুরো কাপড়ে পড়বে। আর বিয়ের সময় ও পুরোহিতকে বলছিল যে একটু বেশি করেই সিঁদুর দেবে, পুরো সিঁদুর কৌটাটাই ঢেলে দেবে। ও কোথা থেকে শুনেছে যে বউয়ের নাকি সিঁদুর পরলে নাকি বররা একটু বেশিই ভালোবাসে। এর কোনো মানে হয় বলো তো? সিঁদুর নাকি পড়ুক বা না পড়ুক, বরের ভালোবাসাটাই মেন। বর যদি তোমায় কেয়ার করে, খেয়াল রাখে, আগলে রাখে, এর থেকে তো আর বেশি কিছু চাওয়ার নেই বলো। তারপর একসাথে দুজনে খেতে বসেছিলাম। তো ও আমায় একটু খাইয়েই দিচ্ছিল। আর আমি আজকে ওকে বলেছিলাম যে তোমায় আমার কোনো গিফট দিতে হবে না, তুমি আমায় একটু খাইয়ে দিও। তো ওটাই আমার গিফট, আমি ধরে নেব। আর দেখো শান্ত ছেলের মতো আমায় খাইয়েও দিচ্ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এত দেরি করে ভিডিওটা পোস্ট করার জন্য তোমাদের সবার কাছে সরি, আমাকে একদম ভুল বুঝবে না। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার একান্ত জরুরি। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।